আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, দেশ ও দেশের বাইরে, সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকের দিনটা একটা সুন্দর ব্লগের দ্বারা শুরু করেছি। তো আজকে আমরা যাচ্ছি ইমামবাড়া আর ব্যান্ডেল চার্চ। তো এই জায়গাগুলো কিন্তু বেশ সুন্দর, আমরা ভিডিওতে দেখেছি কিন্তু যাওয়া কখনো হয়ে ওঠেনি। পরিচিত মানুষও অনেকে গেছে, কিন্তু সবাই বলেছে জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। তাই আমরাও কিন্তু সবাই মিলে বেরিয়ে পড়লাম ভ্রমণের উদ্দেশ্যে। ঘুরতে বেড়াতে যেতে বেশ মন্দ লাগে না, বেশ কিন্তু ভালোই লাগে। আর এখানে দেখো আমরা গাড়ির মধ্যে একটু ক্লিপ নিচ্ছি। এটা হচ্ছে আমার বোন। তো প্রথম ওরা কিন্তু ক্যামেরাতে কেউই আসতে চাইতো না। দীর্ঘদিন আমি ভিডিও করার ফলে এখন কিন্তু সবাই একটু আসে। এটা হচ্ছে আমার ভাই। এই ভিডিওর মাধ্যমে আস্তে আস্তে সবার সাথে পরিচয় করে দেবো, দেখবে তোমাদের কিন্তু বেশ ভালো লাগবে। আর ভিডিওটাকে স্কিপ না করে দেখবে, কিন্তু জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, এতটাই সুন্দর যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এদিকে আমার কানের ইয়াররিংটা দেখো কি ভালো লাগছে না দেখতে। এই ইয়াররিংটা কিন্তু আমার এমনিতে ভীষণ পছন্দের। তো নিজেকে তো আর সবসময় দেখতে পাই না, সেই জন্য সবসময় ঠিক ফিল করতে পারি না যে কতটা সুন্দর। যখন ক্যামেরা বন্দি করতে গিয়ে একটুখানি দেখতে পেলাম, বেশ কিন্তু ভালো লাগলো ডিজাইনটা। তাই তোমাদেরকেও বললাম, তোমরা দেখো তো তোমাদের কেমন লাগে ডিজাইনটা। আমার তো বেশ ভালো লাগে, আমার প্রথম দেখাতেই পছন্দ হয়েছিল। তাই এটা পরতেও কিন্তু বেশ আমি ভালোবাসি। একদমই সিম্পলের মধ্যে আর ভীষণ লাইট ওয়েট, জানো তো, পরলে বুঝতেই পারবে না যে কানের মধ্যে পরে আছে ওটা। তাই এটাই কিন্তু আমি বেশিরভাগ সময় ইউজ করি। আমার এমনিতে ছোটো কানের পরতে বেশ ভালো লাগে। আর যেহেতু বাইরে যাচ্ছি আর শাড়ি পরেছি, তাই এটা তার মধ্যে হালকা হলে একটু বড় সাইজ, তো দেখতে ভালো লাগবে বলে এটা পরলাম। আর জানো তো, অনেক দিন থেকে ভেবেছিলাম যে একবার ব্যান্ডেল চার্চ যাবো বেড়াতে। তো আশা করলাম যে যাব, সবাই মিলে প্ল্যানিংও হলো। সবাই যেন বারবার শুধু ভয় দেখাচ্ছিল যে ব্যান্ডেলে কী আছে, কোনো কিছুই নেই। আমার ভাই তো বারবারই বলছিল যে কী দেখবি ওখানে, দেখার মতো কিছুই নেই। কিন্তু আমি ফোনেও দেখেছি, এমনকি আমাদের পরিচিত সার্কেলেও অনেকে গেছে, তারাও কিন্তু বলেছে ভীষণ সুন্দর জায়গা। তাই ভাবলাম যে একবার যেয়েই দেখা যাক। তো সত্যি করে গিয়ে কিন্তু বেশ ভালো লেগেছিলো। আর দেখো, এখানে আমরা একটা ধাবাতে দাঁড়িয়ে এখানে একটু চা বিস্কিট এই সমস্ত কিছু খেয়ে নিচ্ছি। আসলে বেরিয়েছিলাম অনেকটা সকাল বলতে ওই বেলা 10টা নাগাদ বেরিয়েছিলাম। যেহেতু এটা জানুয়ারি মাসের ভিডিও, তো তখন তো যেন কীরকম ঠান্ডা থাকে, ভীষণ ঠান্ডা ছিল। যেই কারণে উঠতেই ঘুম থেকে তো 8টা সাড়ে 8টা বেজে যায়। তারপর স্নান টান করা, সবাই মিলে রেডি হওয়া, একসাথে অনেকজন বেরোনো মানে তো বুঝতেই পারছো, এর হয়নি ওর হয়নি করে কিন্তু অনেকটা সময় লাগে। তারপর আবার ছোটো বাচ্চা আছে যেহেতু বেশ সময়টা একটু বেশিই লাগে। যদিও বাচ্চার কাজ কিছুই আমাকে করতে হয়নি, ওকে টোটালটাই কিন্তু মা রেডি করে দিয়েছিল। হলেও ওর খাওয়ানোর দায়িত্বটা কিন্তু সবসময় আমারই থাকে, সেই কারণে একটু লেট হয়ে গেছিলো, 10টা মতো বেজে গেছিলো বেরোতে। আর এখানে দেখো আমরা সবাই মিলে চা খেয়ে নিচ্ছি। আর আমার বেটু চা খেতে ভীষণ পছন্দ করে। তো ও বলে আমিও চা খাবো, তাই ওকে একটা প্লাস্টিকের কাপের মধ্যে আবার অল্প একটু চা ঢেলে দিলাম। যেহেতু বাচ্চাদের চাটা একদমই ভালো নয়, তো দিতেই ও জেদ করছিল করে, তাই একটু দিলাম। আর দেখো, এটা হলো আমার আর এক ভাই। এই ভিডিওর মধ্যেই তোমাদের সাথে পরিচয় করছি। আর দেখো, এটাও আরেকটা ভাই। আর এটা আমার ছেলে, দেখে তো বুঝতেই পারছো। আর দেখো না, এখানে চা খেতে গিয়ে টেবিলের মধ্যে একটু চাপ পড়ে গিয়েছিলো। আর জানো তো, এই মাটির ভাঁড়ে চা খেতে কিন্তু বেশ ভালো লাগে। অনেক আগের দিনে কিন্তু মাটির ভাঁড়ে চাটাই খাওয়া হতো। মাঝখানে এই প্লাস্টিকের কাপ টাপগুলো উঠেছিল, এখন কিন্তু আবার সেই পুরনো যুগটা ফিরে আসছে। বলো, পুরনো দিনটা কিন্তু বেশ ভালো ছিল, বলো, বেশ মজার। কারণ আমাদের ছোটোবেলাগুলো একদমই অন্যরকম ছিল, যেগুলো এখনকার বাচ্চারা তো একদমই পায় না। সেই জন্য পুরনো জিনিসগুলোকে আমি কিন্তু ভীষণ মিস করি। আর এই মাটির কাপে চা খেতে তো আমার বেশ ভালো লাগে। আগে শুনেছি নাকি মাটির হাঁড়িতে করে রান্না হতো। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমরা কিন্তু ব্যান্ডেল চার্চে চলে এসেছি। এখানটা হচ্ছে আমরা একদম মানে গেট থেকে ঢুকছি, তো সেখানে একটু ভিডিও শ্যুট করলাম। আর প্রথমে চার্চে এলাম, যেহেতু চার্চটা থেকে এটা ইমামবাড়াটা খুব একটা বেশি দূর নয়, তাই ভাবলাম আগে চার্চে যাই, তারপর ইমামবাড়া যাবার। চার্চটা জানো তো একটু আগে বন্ধও হয়ে যায়, সেই জন্য আরও আগে এলাম। দেখো, এই দেয়ালের কাজটা কত নিপুণভাবে গড়া, দেখতে কি ভালো লাগছে না। এই দেয়ালের এই সব জিনিসগুলো না আমার বেশ ভালো লাগে, আমার ক্যাপচার করতেও ভালো লাগে, আর সামনে থেকে দেখতে বেশ ভালো লাগে। তাই আমি কিছুটা জায়গা আবার হাত দিয়ে ফিল করছিলাম, জানো তো, এত ভালো লাগছিল যে সেই সব ফিলিংস তোমাদেরকে বোঝাতে পারবো না। আমার কথার মধ্যে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আমার কতটা ভালো লেগেছিল। আর এখানে দাঁড়িয়ে সবাই দেখো ফটোশ্যুট করছি। আর এখানে আমার জারিবের ভীষণ গরম লেগে গেছে, সেই জন্য ও কী করেছে, সোয়েটারটা খুলে গেঞ্জি পরে আছে। ও
ওকে আরেকটা ফুল হাতা ড্রেস এনেছি, ওকে বলছি সেটা পরিয়ে দিই, ও আবার সেটা পরবে না এখন। আর দেখো এখানের মূর্তিগুলো দেখো কি সুন্দর লাগছে। আর এই পাথরগুলো দেখতে পাচ্ছ, এই যে পাথরের এই চূড়াগুলো করা রয়েছে, এগুলো কিন্তু বেশ সুন্দর, সামনে থেকে কিন্তু অসাধারণ লাগছিল। ফোনেতেও যথেষ্ট ভালো লাগছে, কিন্তু কাছ থেকেও কিন্তু বেশ ভালো লাগছিল। আর আমার ভাই দেখো এখানে কিছু ছবি তুলছে। ও জানো তো একদমই ছবি তুলতে পছন্দ করে না। ছবি তুলতে মানে বলতে পারো ওর পুরো অ্যালার্জি। আমাদের এত ছবি তুলছি, ও তো কিছুতেই ছবি তুলবে না। ওকে বলছে আয় একসাথে ছবি নিই, ও বললো দূর ছবি তুলে কি হবে, ছবি তোলার দরকার নেই। তো কিছুতেই আসছিল না। তো এই জায়গাটা ওর এতটাই ভালো লেগেছে যে ও একটু ছবি তুলছে এখানে। জানো ও কোথাও বেড়াতে গেলেও না খুব একটা ছবি তোলে না, ওই এখানটা ভীষণ পছন্দের জায়গা বলে তাই জন্য কিন্তু এখানটা ছবিটা তুললো। আর এটা দেখো আমার ভাই, আর এটা আমার ভাইয়ের নতুন বউ। এই নতুন বউকে নিয়ে বেড়াতে যাওয়ার আর কি একটা আগ্রহ জাগলো যে সবাই মিলে তাহলে একটা যাওয়া যাবে। আর পাশের জন ছিল আমার হাজব্যান্ড। কারণ কি বলো তো, এমনিতে তো খুব একটা যাওয়া হয়নি, ওই কারোর উদ্দেশ্যেই আর কি যাওয়া হয়। দেখো যেহেতু এটা চার্চ, তো দেখছো কত ধরনের এখানে মূর্তি করা আছে। আর দেখো এখানটাও কিন্তু বেশ সুন্দর, এখানে দাঁড়িয়ে না আমরা অনেক ছবি তুলেছিলাম। এখানে ছবিটা এত সুন্দর এসেছে, আমি না পরে যদি পারি তো পোস্ট করবো, সেই পোস্টের মধ্যে তোমরা কিন্তু দেখতে পাবে। আর আমাদের যেহেতু পৌঁছাতে অনেকটা দেরি হয়ে গেছিলো, আমরা কিন্তু খুব একটা ভালো করেও যে ঘুরে দেখতে পেরেছি বলবো তাও কিন্তু পাইনি, কারণ অনেকটা লেট হয়েছিল আমাদের এখানে আসতে। তাই দেখতে কিন্তু সমস্ত কিছুটা পাইনি। আসলে আমাদের বাড়ি থেকে কিন্তু এই চার্চটা ওই 86-87 কিলোমিটার মতো। তার মানে বুঝতেই পারছো অনেকটা দূর, যেহেতু 10টায় বেরিয়েছি, অনেকটা দুপুর হয়ে গিয়েছিল। আবার ইমামবাড়া যাবো, যেই কারণে কিন্তু খুব একটা বেশি ঘুরিনি। তো যতটুকু ঘুরেছিলাম একদমই কিন্তু মন ভরে গিয়েছিল। খুব সুন্দর জায়গা, তোমরা কিন্তু একবার আসতে পারো, এসে ঘুরে যেতে পারো, দেখবে বেশ ভালো লাগবে। মানে একদম অল্প খরচে অল্প টাকায় বেশ ভালো। এখানে তো কোনো টিকিট চার্জও নেই, একদম ফ্রিতে। কিন্তু ইমামবাড়াতে টিকিট চার্জ লেগেছিলো, সেটা খুবই সামান্য। আর এখানে আমার বোন বলছিল যে ওই যে সামনের জায়গাটা দেখালাম না তোমাদেরকে, বলছিলাম যে ওখানটাতে ছবি তোলার জন্য, তাই বলছিল চলো ওখানে গিয়ে ছবি তুলবে, ওখানে খুব সুন্দর ছবি আসছে। আর দেখো এটা কিন্তু আমরা ওই চার্চের ভেতরটাতে ঢুকেছি। দেখো ওয়ালে কত সুন্দর সুন্দর কাজ করা, তার সাথে কিছু কিছু সুন্দর বাণী লেখা আছে। জানো এই বাণীগুলো না আমার পড়তে এবং দেখতে সবটাই খুব ভালো লাগে। এরকম একটা শান্ত স্নিগ্ধ জায়গাতে এসে আর এরকম সুন্দর সুন্দর বাণী, তার সাথে সুন্দরভাবে এই মানে দেয়ালে যে পেন্টিংগুলো আছে, দেখতে খুব ভালো লাগছিল। এই দেখো এগুলো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে না কিছুটা করে পড়ছিলাম। পুরোটা তো পড়া সম্ভব ছিল না, যেহেতু বললাম অনেকটা লেট হয়েছে, কিন্তু কিছু করে কিন্তু এখানের কাহিনিগুলো পড়ছিলাম। বেশ ভালো গো। আর এত শান্ত জায়গাটা তোমরা ভাবতে পারবে না, যদি একটা সূর্য পড়ে না সেই আওয়াজটাও পাবে। এখানে কিন্তু লেখাই ছিল যে কোনো রকম চিৎকার এখানে চলবে না, একদম সাইলেন্ট মোডে যেতে হবে। খুবই ভালো জায়গাটা। আর যেহেতু এখানে সবাই প্রে করে, তো প্রে করার জন্য শান্ত স্নিগ্ধ জায়গা হলে তো বেশ ভালো হয়, না হলে তো অন্যদের ডিস্টার্ব হবে, তাই না? সেই জন্যই এইরকম অ্যালার্ট করা আছে। আর দেখো এই সিঁড়িটা থেকে আমরা একদম উপরে উঠে যাব। সিঁড়িটা বেশ গোল রাউন্ড করে সিঁড়িটা করা আছে, এত ভালো লাগছে। কোন দিক থেকে যে কোন দিকে ঢুকে গেলাম কিছু তো বুঝতেই পারছিলাম না। আর অনেকটা উঁচু সিঁড়ি, জানো তো, প্রচুর সিঁড়ি ছিল। আর উঠতে খুব ভালো লাগছিল, কিন্তু ভালো লাগলে কি হবে, এত উঁচু সিঁড়িতে উঠে আবার শাড়ি পরে যেহেতু উঠছি, আমার তো ভীষণই প্রবলেম হচ্ছিল। যেহেতু আমি শাড়ি পরতে ভালোবাসি, সেই কারণে শাড়ি পরে এসেছি, কিন্তু সিঁড়িতে উঠতে কিন্তু একটু কষ্ট হয়েছিল। কষ্ট হলেও কিন্তু কষ্টের মাঝে প্রচুর আনন্দ ছিল। ফ্যামিলি মিলে ঘুরতে এসেছি তো, দেখবে ফ্যামিলির সাথে ঘুরতে বেড়াতে আসার মজাই কিন্তু আলাদা। দেখো না সবাই আসছে, কিছুটা করে থেমে যাচ্ছে, বলছে বাপরে এত উঁচু, সবাই হাঁপিয়ে যাচ্ছে। আমি তো প্রায় এখানে এসে হাঁপিয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম একটা রিলস বানাবো, কিন্তু এত হাঁপিয়ে গিয়েছিলাম যে রিলস বানানোর কোনো এনার্জি ছিল না। তবুও একটা শর্ট ভিডিও করেছি, সেটাও কিন্তু তোমাদের সাথে পরে শেয়ার করব। আর দেখো এখানটা পুরো ঘুরে আমরা কিন্তু বেরিয়ে চলে এলাম। আর শীতকালটা দেখবে ঘোরার জন্য কিন্তু একটা ভীষণ বড়, মানে কি বলবো, ভীষণ বড় সুযোগ। শীতকালে কিন্তু ঘুরে দারুণ মজা। যদিও দুপুরের দিকে রোদ ছিল, থাকলেও কিন্তু যেহেতু শীতের একটা আমেজ তো থেকেই থাকে। আর এখানটাতে দেখো আমার ভাই আর ভাইয়ের নতুন বউকে বলছিলাম তোরাও এখানে ছবি তোল, দেখবি বেশ ভালো আসবে ছবিগুলো। আমরা এখানে তুলেছিলাম। আর আমার ভাই বললো ক্যামেরাটা নাকি উল্টো দিকে ধরলে মানে উপরের সিনারিটা সুন্দরভাবে আসবে, সেই জন্য জানো তো ওইভাবে সবাই তুলেছি। তো ওদেরকেও বললাম তোরা নতুন
নতুন কাপাল তোরাও তোল। আর এখানে দেখো এই যে হেয়ারের যে সুন্দর এই ফ্লাওয়ারগুলো আছে এগুলো কিন্তু কিনেছিলাম, মানে ফ্লাওয়ার রিং। তো এগুলো বেশ ভালো লাগছিলো। ওই ইমামবাড়া যাবো, ইমামবাড়া না এখান থেকে নৌকায় চড়েও যাওয়া যায়। আর আমি শুনেছিলাম নৌকাগুলো নাকি সুন্দরভাবে সাজানো থাকে, তাই ভেবেছিলাম নৌকার মধ্যে উঠে আমরা মাথাতে এগুলো পরে ছবি তুলবো, কিছু রিলস বানাবো, বেশ ভালো লাগবে। আর প্রথমে তো আমাদের হাতে দেখেছিলে যে একটা ছিল, একটা কিনেছিলাম, কিন্তু যেহেতু আমরা 3 জন ওই জন্য আরও 2টো নিয়ে নিলাম। আর এখানে দেখো একটা কাকুর সাথে কথা হচ্ছিল যে এখান থেকে ইমামবাড়া যাবো তো কতটা সময় লাগবে। কাকু তাই বলছিলো যে এখান থেকে নৌকা আছে, তোমরা নৌকা ধরেও যেতে পারবে, বা তোমরা যদি গাড়িতে যাও, টোটো ফোটোতে যাও তাও যেতে পারবে। আমরা যেহেতু গাড়ি নিয়ে গিয়েছিলাম তাই আমাদের টোটোর ঝামেলাও ছিল না, আর নৌকার ঝামেলাও করি না, কারণ নৌকাতে না বেশ অনেকটা সময় লাগবে বললো, ঠিক মনে করতে পারছি না, সম্ভবত 40 মিনিট মতো। তাই ভাবলাম গাড়ি যখন আছে আমরা গাড়িতেই চলে যাবো, আর নৌকা করে যাব না। যদি কিছু ভিডিও শ্যুট করি ওখানে নৌকায় চেপে করব। তারপরে দেখো দুপুর তো হয়েই গিয়েছিল, ওই 2:30 মতো বেজে গিয়েছিল। তাই ভাবলাম 2:30 কি প্রায় 3টের কাছাকাছি মনে হয়। তাই ভাবলাম আগে কিছু খাওয়া দাওয়া করে নিই, তারপরে ইমামবাড়া বেড়াতে যাব। কারণ এরপরে যদি ইমামবাড়া ঘুরে খেতে আসি তাহলে দেখবে অনেক লেট হয়ে যাবে, আর পেটে খিদে নিয়ে না ঘুরতে তো একদমই ভালো লাগে না, ঘোরার কোনো মজাই পাবো না। তাই ভাবলাম না, আগে পেটে দিতে হবে কিছু, আগে খাওয়া দাওয়াটা করে নিই, নেওয়ার পরে তারপরে আমরা গিয়ে বেড়াবো, বেশ শান্তিভাবে বেড়াতে পারবো। নাহলে খিদে পেলে দেখবে আমার তো একদমই বেড়াতে ভালো লাগে না, আমার পা একদমই যেন ওঠে না। আর দেখো এটা হলো আমার জীবনে দেখা বেস্ট হিরো। দেখো তো কত সুন্দর লাগছে। তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে যে চশমাটা পরে ওকে ঠিক কীরকম লাগছে। এই চশমাটা আমার খুব পছন্দের ছিল জানো, যখন আমরা কেরালার সি বিচে ঘুরতে গিয়েছিলাম তখন গিয়ে চশমাটা ভালো লেগেছিলো বলে কিনেছিলাম। আসলে রেড কালার আমার ভীষণ পছন্দ, আর যেহেতু এর ফ্রেমটা রেড কালারের তো সেই জন্য ভাবলাম যে নেই, বেটুকে কিন্তু বেশ ভালো মানাবে। আর দেখো আমার ছেলে কত খুশি, ও এসে খাবারের মেনু সিলেক্ট করছে যে কী কী আছে। আমি যখন পড়ছি ও আবার তার মাঝে মাঝে পড়ে বলছে। আসলে ও বিরিয়ানি খেতে ভীষণ পছন্দ করে, সেই জন্য যা কিছু দেখছে তাতেই ওর মনে হচ্ছে যে এটা মাটন বিরিয়ানি, মাম্মাম এটা বিরিয়ানি, আমি বিরিয়ানি খাবো। এত বিরিয়ানি ভক্ত হয়েছে ছেলেটা আমার। তাই এখানে মেনু সিলেক্ট করছিলাম যে কী কী খাওয়া যায়। যেহেতু ঘুরতে বেড়াতে এসেছি, আমিও কিন্তু বিরিয়ানি লাভার, তো যেহেতু বাইরে বেরিয়েছি, বাইরে বেরিয়ে কিন্তু আবার বিরিয়ানিটা ভালো লাগে না। আর এখানে দেখুন আমরা ওই দিকটায় বসেছি, আর এই দিকে হচ্ছে এই ছেলেদের টিমটা বসেছে, ওরা এই সাইডে। এই পাশের যে দাদাটা ওটা আমাদের ড্রাইভার। তো ওনারও তো কিছু খাওয়া হয়নি, তাই ওনাকে বললাম চলুন আমরাও খেতে যাচ্ছি, আপনিও গিয়ে খেয়ে নেবেন। এখানে দেখুন আমাদের তো খাবার চলে এসেছে, যেহেতু আমরা সাদা ভাত খাচ্ছি আমাদেরটা আগে দিয়ে দিয়েছিল, আর ওরা খাবে কিন্তু বিরিয়ানি, সেই জন্য ওদেরটা একটু লেট হচ্ছিল। আর এখানে দেখুন প্রথমেই কিন্তু লেবু, পেঁয়াজ আর আলু ভাজা, আর দিয়েছে গরম গরম ভাত, আর তার সাথে ছিল কিন্তু ধনে পাতার চাটনি, যেহেতু শীতকাল ধনে পাতার চাটনিটা ছিল। আর এখানে ভিডিও করছি বলে দেখো ওরা কেমন হাসাহাসি করছে। আমার ভাইয়ের বউকে আবার জিজ্ঞেস করে নিলাম যে তোমার যদি ভিডিও করি অসুবিধা নেই তো? বললো না না নেই। আসলে কি বলো তো, সবাই তো ক্যামেরার সামনে কমফোর্টেবল হয়নি, সেই জন্য একটু জেনে নেওয়াই ভালো, কারণ সবাই এই জিনিসটা পছন্দও করে না সেই জন্য। আর যারা পছন্দ করে না তাদের পছন্দের বিরুদ্ধে কিন্তু আমি কারোকেই ক্যামেরার সামনে নিই, সেই জন্য আমি জিজ্ঞেস করে নিলাম তোমার কোনো অসুবিধা হবে না তো? যেহেতু ও নতুন, ওর সম্পর্কে তো আমরা কোনো কিছুই জানি না, তো ওকে তো জিজ্ঞাসা করতেই হবে, কারণ একসাথে থাকতে থাকতে তবেই না বুঝবো। আগেই তো তোমাদেরকে বললাম যে আমাদের ফ্যামিলিরও কিন্তু কেউ প্রথম আসতে চাইতো না ক্যামেরার সামনে, এখন কিন্তু সবাই আসতে চায়। যেহেতু আমার একটা চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে, আর একটা চ্যানেল মনিটাইজেশন করতে জানো তো অনেকটা সময় লাগে, তো দীর্ঘদিন কাজ করেছি, ওরাও দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে, এখন কিন্তু ওরা ক্যামেরার সামনে বেশ কমফোর্টেবল। আর যেহেতু ভাইয়ের বউ একদম নতুন, ওর সম্পর্কে আমরা কোনো কিছু জানি না বলে একটু ওকে জিজ্ঞেস করলাম। আর এদিকে দেখুন এরা সব খেতে বসেছে, খেতে বসে কত ধরনের গল্প আড্ডা মজা সব হচ্ছে আর কি। ওর পিছনে লাগছে, ও তার পিছনে লাগছে, এই সব নিয়ে হাসাহাসি চলছিল। আর এখানে দেখুন আমাদের সমস্ত খাবার চলে এসেছে। আমরা এখানে রুই মাছ নিয়েছিলাম, আর নিয়েছিলাম ডাল, আর এইটা জানেন তো ফুলকপি আলু সয়াবিন দিয়ে তরকারি, এত মারাত্মক বানিয়েছিল যে কি বলবো, আমার তো শুধু এটা দিয়েই ভাত খাওয়া হয়ে গেছে। খুব সুন্দর বানিয়েছিল, আমরা কিন্তু বাড়িতে বানালে এত ভালো বানাতে পারি না। আর এইদিকে ওদের খাবার দেখুন, এখানে আছে বিরিয়ানি, বিরিয়ানির সাথে ছিল একটা করে ডিম, চিকেন বিরিয়ানি ছিল কিন্তু তার সাথে একটা করে ডিম ছিল। আর আমার ভাই যার বিয়ে হয়েছে ও কিন্তু সাদা ভাত খাচ্ছে, ও আমাদের দলের মানুষ, ও খুব একটা বিরিয়ানি পছন্দ করে না, তাই ওর সাদা ভাত
আর বাকি 3 জন কিন্তু বিরিয়ানি খাচ্ছে। তার সাথে আমাদের ড্রাইভার দাদাও বিরিয়ানি খেলেন। আর বিরিয়ানির সাথে কিন্তু ওরা মাটন কষাও নিয়েছিল। আর এখানে বেটু আর আমি শেষে খাচ্ছি। শেষে বলতে একসাথেই তো বসেছিলাম, আমাকে যেহেতু বেটুকে খাওয়াতে হচ্ছে সেই জন্য আমাদের একটু লেট। আর এখানে কিন্তু বোন আর ভাইয়ের বউয়ের খাওয়া হয়ে গেছে অলরেডি। ভিডিওটা যেহেতু লং হয়ে যাচ্ছে তাই ইমামবাড়া বেড়াতে যাওয়ার ক্লিপগুলো আর দিচ্ছি না, ওটা কিন্তু নেক্সট পার্টে আসবে, তাই কেউ মিস করবে না, প্রত্যেকে দেখবে। আর আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে। এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন।